বন্ধুরা কাউকে বলবেন না এই রেমেডিটা একবার ইউজ করে চুল 5 ইঞ্চি লম্বা হয়ে যাবে। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট। শুধুমাত্র ঘরে বসেই এই রেমেডিটা ইউজ করে দেখুন। যাদের চুল ঝরে পড়ে যাচ্ছিল তাদের চুল ঝরা পড়া বন্ধ হবে। মাথায় খুশকি থাকলে খুশকিটা রিমুভ হবে। নতুন চুল গজাতে সাহায্য করবে। একবার লাগাতেই চুল 5 ইঞ্চি লম্বা হয়ে যাবে। যারা এটা ব্যবহার করেছে তাদের আগে ও পরের রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে তারা। তাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলের গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। মাথায় সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, স্ক্যাল্পে চুল এসে গেছে। এখন এত চুল এসেছে সামলানোই এখন মুশকিল হয়ে যাচ্ছে তাদের। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম সহজ পদ্ধতি, খুব উপকার পাবে সেরকম একটা রেমেডি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। একদম সহজ পদ্ধতি রেমেডি বন্ধুরা, একটা টাকাও কিন্তু খরচ হবে না। ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে আজকে তোমাদের সাথে দুর্দান্ত একটা রেমেডি শেয়ার করছি। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটার দিকে যাওয়া যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার একটা বাটি। তা দেখো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। আর এই সর্ষের তেল কিন্তু আমাদের ঘরেই থাকে বন্ধুরা। আর এই সর্ষের তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই সর্ষের তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন জল। যে জলটা আমরা খাই বন্ধুরা, সেই জলটাই কিন্তু এই সর্ষের তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এই তেলটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নেব। আর এই সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এই সর্ষের তেলই ইউজ করতো, তাদের চুলগুলো কিন্তু খুব ভালো থাকতো। এবং কি এখনও যাদের আছে মানে মাথায় সর্ষের তেল ইউজ করে, যাদের চুল আছে এখনও মাথায়, কিন্তু এই সর্ষের তেল ইউজ করার জন্যে কিন্তু চুলগুলো এখনও তাদের মাথায় খুব ভালো রয়েছে। এই সর্ষের তেলের কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি এখন তোমাদেরকে বলে দেব। এই সর্ষের তেল যদি আমরা মাথায় মাসাজ করি, এতে রক্ত সঞ্চালনটা বাড়ায়, চুলগুলো লম্বা করে, প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর হওয়ার কারণে চুল পড়া কমায়, চুলের গোড়া মজবুত করে, খুশকি ও জ্বালাপড়া দূর করতে সাহায্য করে। ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের থাকার কারণে চুলকে স্বাস্থ্যকর ও নরম রাখতে সাহায্য করে। আর চুলের একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে এই সর্ষের তেল। আর এই যে সর্ষের তেলের মধ্যে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে আমাদের মাথায় অনেক সময় কিন্তু জ্বালা পড়া করে, সেটা কিন্তু এই সর্ষের তেল মাথায় দিলে জলের সাথে মিশিয়ে সেটা কিন্তু কম হবে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লেবুর রস। তাই এখানে আমি একটা লেবু নিয়েছি, এবার লেবুটাকে আমি কেটে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রসটা। লেবুটা কেটে নিয়ে চলে এসেছি বন্ধুরা। তাই এখানে দেখো আমি 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রস যেরকম স্কিনের পক্ষে খুবই উপকারী, সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষেও খুব উপকার বন্ধুরা। এই লেবুর রস যদি আমরা চুলে লাগাই, আমাদের চুলগুলো ভিতর থেকে শক্ত করে, মজবুত করে, খুশকিটা দূর করে, চুলকে উজ্জ্বল ও মসৃণ করে তোলে, চুলের বৃদ্ধিতে বাড়াতেও সাহায্য করে। আর এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানও থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা গোলাপ জল। এই গোলাপ জল যেরকম স্কিনের পক্ষে উপকার, সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষেও খুবই উপকার বন্ধুরা। গোলাপ জলে কি কি গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। এই গোলাপ জল চুলে লাগালে চুলের আর্দ্রতা ধরে রাখে, খুশকি ও তৈলাক্ত কমায়, চুল নরম ও মসৃণ করে তোলে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, চুল পড়া কমায় এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালনের উন্নতি করে, খুশকি ও চুলকানি দূর করে, চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে এই গোলাপ জল। এই গোলাপ জলটাও ভালো করে কিন্তু আমি এই উপাদানগুলোর সাথে মিশিয়ে নিলাম। আর এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা।
আর যেসব উপাদান দিয়ে এই রেমেডিটা রেডি করেছি সেসব উপাদান কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে বন্ধুরা। যেহেতু আমরা স্কিনে ব্যবহার করি, সর্ষের তেলটা রান্নার কাজে লাগে, তার জন্য কিন্তু আমাদের ঘরে থাকে সবসময় এই উপাদান। এই উপাদান দিয়েই কিন্তু এত সুন্দর একটা রেমেডি বানানো যায়, অনেকে কিন্তু জানে না। তাই এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু ঘরেতে ফ্রিতে একদম কিভাবে চুলের ট্রিটমেন্ট করবে সেটা কিন্তু জেনে নিলে। যেতে হবে না পার্লারে, আর না নিতে হবে দামি ট্রিটমেন্ট। শুধুমাত্র ঘরে বসেই এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের চুলের জন্য খুবই একটা উপকারী রেমেডি বানানো শিখে গেলে। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, খুশকি থাকলে খুশকি দূর হবে, মাথায় জ্বালা পড়া হলে জ্বালা পোড়াটা কম হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হতে শুরু করবে বন্ধুরা। আর একদম সহজ পদ্ধতির রেমেডি এটা। আর এই যে আমরা বাজার থেকে অনেক জিনিস কিনে নিয়ে আসছি, অনেক পয়সা কিন্তু খরচ হয়, তা ঘরেই সমস্ত উপকরণগুলো রয়েছে। সেই উপকরণ দিয়ে যদি এরকম একটা দুর্দান্ত রেমেডি বানিয়ে আমরা ইউজ করি, আমাদের চুলের পক্ষে কিন্তু খুবই উপকারী এই রেমেডিটা। আর এই রেমেডিটা তোমরা রাতে ঘুমানোর আগেও মাথায় ইউজ করতে পারো, এমনকি স্নানের 1 ঘন্টা আগেও কিন্তু মাথায় এটা ইউজ করতে পারো। ভালো করে স্ক্যাল্পে আগে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে মাসাজ করবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো ভিতর থেকে মজবুত হবে, শক্ত হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। চুলগুলো তখন কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে। স্ক্যাল্পে মাসাজ করে নিলে আগে, তারপরে বাদবাকি যতটা থাকবে সম্পূর্ণ চুলটাই তোমরা লাগিয়ে নেবে। স্নানের আগে যদি লাগাও, স্নানের 1 ঘন্টা আগে লাগাবে, 1 ঘন্টা পরে মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। আর যদি ঘুমানোর আগে লাগাও রাতে, তবে কিন্তু সকালবেলায় উঠে এটাকে মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। তোমরা এই রেমেডিটা কিছুদিন ইউজ করো, খুব ভালো কিন্তু ফল পাবে। বন্ধুরা, রেমেডিটা রেডি হয়ে গেছে, এবার আমি আমার মাথায় লাগিয়ে নিচ্ছি। এটা আগে কিন্তু ভালো করে আমি স্ক্যাল্পে লাগিয়ে নেব, তারপর যতটা থাকবে সম্পূর্ণ চুলটাই লাগিয়ে নেব। স্ক্যাল্পে লাগিয়ে নিয়ে হালকা হাতে কিন্তু আমি মাসাজ করে নেব। বন্ধুরা, মাথায়টা লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। এটা যত ভালো মাসাজ করবে তোমরা 2 থেকে 3 মিনিট, তত চুলের গোড়া এটা শোষিত হবে, চুলগুলো ভিতর থেকে শক্ত আর মজবুত করে তুলবে। বন্ধুরা, মাসাজ করা তো হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, তবে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, তা আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করি আর বাদবাকিটা কেটে দিই। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে রেমেডিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এই রেমেডিগুলো কিন্তু আমি ইউজ করি, পরিবারকে ইউজ করা, যখন ভালো ফল পাই তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এই রেমেডিগুলো ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। নিজেরা ইউজ করো, এমনকি তোমার বন্ধুদের বান্ধবীদের সঙ্গেও শেয়ার করো এই ভিডিওটা। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা না পেলে বন্ধুরা এই জায়গার মাটিটা কিন্তু আমি শক্ত করে ধরে রাখতে পারবো না। তা তোমরা যত ভালোবাসা দেবে তত কিন্তু আমি ভিডিও বানাতে বেশি উৎসাহী হব। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।